আমি যেখানে আছি এটি হচ্ছে একটি দুর্গম চর এলাকা। চতুর্দিকে আপনার ফসলি জমি, আর মাঝখানে বয়ে গেছে আপনার একটি শাখা খাল, অর্থাৎ এই খালটি চলে গেছে আপনার মেঘনা নদীতে। অর্থাৎ এই অঞ্চলে যখনই আপনার কৃষক উপরিত ফসল আবাদ করে, তখনই আপনার এই এলাকায় কিছু চক্র আছে। যেমন আমরা অনুসন্ধানে বেরিয়ে এসেছে আপনার যুবদল নেতা সালাউদ্দিন নামে একজনের ব্যক্তির বিরুদ্ধে, এবং তার একটি গোষ্ঠী আছে, তারাই কৃষকের কাছ থেকে 3-এর 1 অংশ দাম নেয়। পাশাপাশি আবার যে খড়কুট আছে অর্থাৎ গোখাদ্য, সেই খেরের অর্ধেক তারা নিয়ে যায়। ইতিমধ্যে আমরা দেখছি লক্ষ্মীপুরের কয়েকটি মিডিয়াতে আপনার সংবাদ পরিবেশনের পরও প্রশাসনের এখনও কোনো কার্যকর ভূমিকা আমরা দেখিনি। এই জন্য স্থানীয় যারা আছেন তাদের বিরুদ্ধে, তাদের মাঝে এক ধরনের চাপ আতঙ্ক বিরাজ করতেছে। অর্থাৎ তারা বলতেছে অর্থাৎ যে আগস্ট জুলাইয়ের আগে এখানে মানুষ কোনো চাষাবাদ করলে কোনো ধরনের বিপদগামী তাদের হতে হতো না, কিন্তু দেখা যাচ্ছে এখানে মানুষের দাবি হচ্ছে 5 তারিখের পরে এখন এখানে কৃষক যদি কোনো ফসল আবাদ করে বা চাষাবাদ করতে যায়, সেক্ষেত্রে তাদেরকে দিতে হয় চাঁদা। কেউ অর্থ দেয়, কেউ বা ফসল অর্ধেক নেয়। কিন্তু আমরা এমনটা প্রত্যাশা করবো জেলা প্রশাসনের পক্ষ থেকে যেন দ্রুত সুষ্ঠু তদন্ত করে এই চর রমণী মোহন অর্থাৎ মধ্য চর রমণী এলাকায় পরিদর্শক করে বিষয়টি সমাধান করবে, এমনটা প্রত্যাশা করেন সকলে। মোহাম্মদ রুবুল হোসেন, চর রমণী মোহন, লক্ষ্মীপুর।